প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাসনা মোহাম্মদ হাশিম। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিদায়ী সাক্ষাতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারের নানা ইস্যু আলোচনায় গুরুত্ব পায়। বৈঠক শেষে মালয়েশিয়া যেতে না পারাদের মধ্যে ৭০% কর্মীকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। বাইরা বলেছে যে ৭০% রিপেমেন্ট হয়ে গেছে। আমরা বলছি যে টোটাল লিস্ট এবং যে সমস্ত শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ডাইরেক্টলি দেওয়ার জন্য। কর্মীদের কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, কর্মীরা যে রকম টাকা দিয়েছে তারা সেই পরিমাণ টাকা পাবে। যারা দিয়েছে তারা খুশি না হওয়া পর্যন্ত, তারা এগ্রি না হওয়া পর্যন্ত সেটা আমাদের চলমান যে থাকবে। টাকার সংখ্যা এখনো এটা এক এক এজেন্সির কাছে এক এক অ্যামাউন্ট দেওয়া হয়েছে। কেউ নিয়েছে 2 লাখ, কেউ নিয়েছে 3 লাখ, কেউ নিয়েছে 4 লাখ। এইভাবে যে যত ক্লেম, যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। মালয়েশিয়ার শ্রমবাজার কবে নাগাদ খুলতে পারে এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী মাসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার কবে খুলবে তা জানা যাবে। খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে। সেই মাসে আর ইনশাল্লাহ এগুলা হয়ে যাবে। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব, সেটা অব্যাহত আছে, সেটা ছাড় দেওয়া হবে। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা। তারা বলেছে প্রায় ৭০% দিয়ে দিছে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।